দিলের জেখের বড় জেখের বাইরের আলো নিভাও রে, দিলের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে। এমন বাবার হাত ধরেছি নামাজ পড়া লাগে না, বয় পানির নিচেও বাতি জ্বালাইলে বাতি বলে নিবে না। সারা দুনিয়ায় সেজদা দিয়ে নাপাক বানিয়ে দিছে, সেজদা দেই কোথায়? এই জন্য আমরা নামাজই পড়ি না। আজকে তাসাউফের নামে আমাদের দেশে অনেক ভণ্ডামি আছে। নারী পুরুষ একসঙ্গে জিকির হয়। আমি তাসাউফের বিরোধী না, আমি একজন পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত। আমাকে প্রকাশ্য মসজিদে সনদ দিয়ে, পাগড়ি দিয়ে, লাঠি দিয়ে খেলাফত দেওয়া হয়েছে। আমি তাসাউফের বিরোধী না, হক্কানি পীর মাশায়েখের আমি বিরোধী না। কিন্তু আজকে তাসাউফের নামে আমাদের দেশে এত ভণ্ডামি, যার কারণে মানুষ তাসাউফের কথা শুনতেই অনেকে পারে না, আবার অনেকে বুঝেই না। অনেক আলেম ওলামা আছে, এলমে তাসাউফ কারে বলে সে জানি না। এলমে মারিফত তার নাম, এলমে তাসাউফ তার নাম, এলমে সিররি তার নাম, এলমে বাতিন তার নাম। কিভাবে এলমে বাতিন হাসিল হয়, এলমে তাসাউফ অর্জিত হয়, কিভাবে এলমে মারিফত অর্জন করা যায়, এগুলো আলেমেরই অনেকে জানে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ আবার বিরোধিতা করে, আছে কি না? সম্মানিত উপস্থিতি, তাসাউফের নামে, মারিফতের নামে দেখেন আজকে নারী পুরুষ জিকির হয়। আবার তারা বলতেছে দিলের জেখের বড় জেখের বাইরের আলো নিভাও রে, দিলের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা কিন্তু অনেক ব্যাপার, তাৎপর্যপূর্ণ ব্যাপার। কয় দিলের জেখের বড় জেখের, এটা কিন্তু আসল কথা ঠিক। দিলের জেখেরই কিন্তু বড় জেখের। কলব যদি জেখের না করে, বাইরে সুবহানাল্লাহ আর বাইরে আলহামদুলিল্লাহ, এটা ক্ষণিকের জন্য। এরকম তাসাউফপন্থী উলামায়ে কিরাম বুজুর্গানে দিন বলছেন, ঢেকিতে যতবার পা দিবেন আর উঠাবেন এবং নামাবেন, ততবার ঢেকি উঠবে আর নামবে। যদি পাও না নামান, তাহলে ঢেকিও আর উঠবে না। কি কথা ঠিক বোঝেন আমার কথা? কিন্তু ঢেকিতে উঠানামা করতে গেলে আপনার পা উঠানামা করা লাগবে, তেবিনি কিন্তু ঢেকি উঠানামা করা লাগবে। মুখে যতক্ষণ বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মুখের জিকির হবে, কিন্তু কলবে জিকির সার্বক্ষণিক আল্লাহ আল্লাহ জিকির করবে। কলব যদি জারি হয়ে যায়, রাইস মিল আছে দেখবেন, এই রাইস মিলে একটা খালি সুইচে টিপ দেওয়া হয়, যতক্ষণ হলারে ধান থাকবে কিয়ামত পর্যন্ত বানতেই থাকবে, যতক্ষণ না কারেন্ট না যায়। কি কথা বলেন? কারেন্ট যতক্ষণ যায়নি ততক্ষণ আপনার বাড়া বানতেই থাকবে। ওই রকম আল্লাহ ওয়ালাদের সহবতে যখন আপনার কলবে জিকির জারি হয়ে যাবে, এই জিকির আর কখনো কিন্তু থামবে না। এই কলবে জিকির জারি করতে গেলে নিশ্চয়ই আপনাকে একজন হক্কানি মাশায়েখের প্রয়োজন। ইলমে তাসাউফের তিনটা স্তর, আল্লাহকে পাইতে গেলে তিনটা স্তর। ফানাফে শায়েখ, এরপরে বলা হয়েছে ফানাফের রসুল, এরপরে বলা হয় ফানাফিল্লাহ, এরপরে আছে বাকা বিল্লার স্তর। এই স্তরগুলো ইলমে তাসাউফের স্তর। এ ফানাফে শায়েখ বলতে আপনার শায়েখের আনুগত্য করা লাগবে, তার কথা শোনা লাগবে, তার নিয়ম নীতি আপনাকে মেনে চলা লাগবে। কয় বেলা জিকির করতে বলছেন, কিভাবে ওজিফা আদায় করতে বলছেন, কিভাবে মোরাকাবা করতে বলছেন, কিভাবে মুশাহেদা করতে বলছেন, আপনাকে এগুলো মেনে চলতে হবে। আদেশ নিষেধ মেনে চলতে হবে। হালাল হারাম, হালালকে হালাল মনে করে চলতে হবে, হারামকে হারাম মনে করে চলতে হবে। এগুলো ছাড়া কখনো তাসাউফ অর্জিত হয় না। আপনি খালি যে জিকির করবেন, নামাজ নাই, আর কয় জিকির ছাড়ো, নামাজ ছাড়ো, জিকির করো। জোরে বলি নাউজুবিল্লাহ। একদল বলতেছে নামাজ ছাড়ো, জিকির করো। আরে আমি যদি এরকম জিকিরই করব, আর কয় আমি যদি এরকম নামাজই পড়বো, তো কেন আমি পীর ধরেছি? আমি এমন বাবার হাত ধরেছি নামাজ পড়া লাগে না, বয় পানির নিচেও বাতি জ্বালাইলে বাতি বলে নিবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে নামাজ না পড়ি যদি আপনি আল্লাহর ওলি হইতে পারেন, এটা ভণ্ডামি ছাড়া কোনো কিছুই নয়। আল্লাহর রসুল নামাজ পড়েছেন, সাহাবা আজমাইন নামাজ পড়েছেন, মহিলা সাহাবীরা নামাজ পড়েছেন। নামাজ না পড়ি কেউ আল্লাহর ওলি হইতে পারে না। যারাই আল্লাহর ওলি হয়েছেন, বেশি বেশি নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, সারা রাত্রি নামাজ পড়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ইশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম
এরকম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 70 বছর ইশা রুজুদি ফজরের নামাজ পড়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 60 কিংবা 70 বছর, কেউ বলছেন 55 বছর ইশা রুজুদি ফজরের নামাজ পড়েছেন। যারা আল্লাহর ওলি হয়েছেন নিশ্চয়ই তারা নফল নামাজ বেশি বেশি করেছেন। এরকম আধ্যাত্মিকতার জগতে নফল ইবাদত বন্দেগী ছাড়া, এরকম আজিমত ছাড়া কখনো যাওয়া সম্ভব না। আর আপনি নামাজ না পড়ি কয় এমন বাবার হাত ধরেছি নামাজ পড়া লাগে না, এখন 3 ওয়াক্ত নামাজ পড়ার পীর বাড়াইছে। কয় কোরআনে কারিমে 5 ওয়াক্ত নামাজের দলিল নাই, 3 ওয়াক্ত পড়লেই নাকি যথেষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার এক দল বাড়াইছে আমরা আহলে কোরআন, কি জোরে বলি নাউজুবিল্লাহ। যদি আহলে কোরআন বলে দাবি করে, হাদিস না মানলে কখনো আহলে কোরআন থাকতে পারে না, কোরআনের ব্যাখ্যা হইতে পারে না, এরাও ভণ্ড। এভাবে বিভিন্ন ফেরকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করা হচ্ছে। নামাজ না পড়িবে আল্লাহর ওলি হয়। আবার এক দল বলতেছে ইবলিস সারা দুনিয়ায় সেজদা দিয়ে নাপাক বানিয়ে দিছে, সেজদা দেই কোথায়, এই জন্য আমরা নামাজই পড়ি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার এক দল বলেছে আল্লাহ বলছে মালিকিন নাস ইলাহিন নাস, এই জন্য আমরা খালি নাসি। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আরে মালিকিন নাস মানে কি, ইলাহিন নাস মানে কি, তুমি তো নিজেই বোঝো না। ও নাস মানে মানুষ। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আশ্রয় প্রার্থনা করো যিনি মানুষের রব সেই আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি মানুষের প্রভু তার কাছে, যিনি মানুষের অধিপতি তার কাছে। এরা কয় নাস মানে নাসো। আস্তাগফিরুল্লাহ। নিজের ইলম নাই, আবার মানুষদেরকে ভণ্ডামি করে। আবার এমনও পীর আছে, আমাদের এই মিঠাপুকুরে আসতেন, আমার হেড মুহাদ্দিস হুজুর একদিন ক্লাসে বলছিলেন, কয় এমন একজন পীর সাহেব আইসেন, মাঝে মাঝে এরকম কয় ফানাফি শায়েখ না হলে কখনো ফানাফির রসুল হয় না। এখন কয় ফানাফি শায়েখ কেমনে হবে? কয় ফানাফি শায়েখ তোমরা বোঝো না, শায়েখের কাছে বিলীন হইতে হবে। বলে বিলীন হবে কেমনে? বলে বিলীন হইতে হয়, শায়েখ থাকবে পাশে, তুমি থাকবে পাশে, তোমার স্ত্রী থাকবে পাশে, শায়েখ যা কিছু করে তোমার বাধা দেওয়া যাবে না। কি নাউজুবিল্লাহ জোরে করবেন না? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এর নাম বলে ফানাফি শায়েখ। এইভাবে হুজুর বলছেন এরপরে দ্বিতীয় দিন যদি আসে আমারে খবর দিও। আর বলছেন আমি আমার হুজুর ওস্তাদ আছে তার কাছে শুনবো যে ফানাফি শায়েখ যদি এইভাবে হওয়া লাগে তাহলে আগামী বছর আপনি আসবেন, আমার ওস্তাদকেও আমি ডাকবো, তারপরে আমি ফানাফি শায়েখ হব। সেইবার থেকে হুজুর কইছে খালি 2 হাতি লাঠি আমি একটা রেডি করব, আর আমাকে ডাক দিও, তারপরে ব্যবস্থা কি করা লাগে আমি করব। কিন্তু বিশ্বাস আর আসে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, মানুষকে গোমরাহি করা হচ্ছে। প্যারে হাজিরিন, এর নাম তাসাউফ নয়, এর নাম মারিফত নয়। আল্লাহকে পাওয়ার জন্য ইলমে তাসাউফ হক্কানি পীর মাশায়েখ ছাড়া, তাদের সহবত ছাড়া কখনো সম্ভব নয়। কোন এক শায়ের বলছেন এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজসাদ সালে তাআতে বেরিয়া। এক মুহূর্ত হক্কানি পীর মাশায়েখের সহবতে কেউ যদি বসে থাকে 100 বছর নফল ইবাদত করলে যে সব হবে তার চেয়েও বেশি সব তার আমলনামায় লেখা হবে।